বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি নবম ও দশম শ্রেণীর একটি সৃজনশীল সমস্যা সমাধান করব, যেটা বীজগণিতের রাশির। তা আমরা এখন প্রশ্নটা দেখি, সমস্যাটা দেখি। সমস্যাটা হলো বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু 5, কমা 50/4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি পাওয়ার 4। ক নাম্বার, m⁴ মাইনাস 7m স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার, প্রমাণ করো যে পি পাওয়ার 8 মাইনাস 1 বাই পি পাওয়ার 4 ইকুয়াল টু 115 রুট 21 বা 115 রুট 21। দেখাও যে পি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0। তা আমরা প্রথমে শুরু করি। ক নাম্বারটা কিন্তু একটা উৎপাদক করতে হবে। প্রথমে দেখি ক নাম্বারটা আমরা উৎপাদক করি। দেখতে পারি সলিউশন। নাম্বার ক, সলিউশন। এটাকে আমরা m⁴ দেখি m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m স্কয়ার ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার। এখন আমরা দেখব, যদি আমরা m স্কয়ার যে হোল স্কয়ার ভাঙাই m⁴, আর এখানে যদি 1 এর হোল স্কয়ার ভাঙাই 1, আর মাঝখানে 2 কে 2 2m স্কয়ার, এখানে আছে আমার 7m স্কয়ার মাইনাস 7m স্কয়ার। এখন যদি আমি একটা কাজ করি, এখানে প্লাস দেই, এই m স্কয়ারে ধরি আর 1 এর বি ধরি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এটা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম। এখানে কিন্তু আছে মাইনাস 7m স্কয়ার, এখানে আমি 2 প্লাস 2 কে 2 2m স্কয়ার। এখন যদি আমি এখানে যদি 9m স্কয়ার দেই, দেখো এবার যদি আমি 9 থেকে 2 বিয়োগ করি 7। দেখো এটা কিন্তু সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমি যদি এই অন্যভাবে লিখতে পারি এবং না লিখেও এভাবে লিখলেই কিন্তু বেটার। যেমন 2 কে 2 2m স্কয়ার, আর এখানে আছে 7m স্কয়ার, দেখলাম মাইনাস 9m স্কয়ার। এখন 9 থেকে যদি আমি 2 বিয়োগ করি 7, আর এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো এখন দেখি a হলো m স্কয়ার প্লাস b the 1 হোল স্কয়ার দিলাম, আর 9m স্কয়ার আমরা লিখতে পারি 3m 3m হোল স্কয়ার। এখন কিন্তু আমার আরেকটা সূত্র হয়েছে। এখন যদি আমরা এটাকে এই m স্কয়ার প্লাস 1 এর ধরি আর 3m এর বি ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। m স্কয়ার প্লাস 1 প্লাস 3m ইনটু m স্কয়ার প্লাস 1 মাইনাস 3m। সাজাতে পারি একটু। যদি আমি সাজাই m স্কয়ার প্লাস 3m প্লাস 1 ইন্টু m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 দিলাম। আমরা এভাবে করতে পারি। যদি আবার বলতেও চাই, বলি আরেকবার, এই যে যদি আমরা m⁴ লিখতে পারি m স্কয়ার হোল স্কয়ার, আর এখানে আমি 1 এর লিখতে পারি 1 হোল স্কয়ার, মাঝখানে 2 কে 2 m স্কয়ার 2m স্কয়ার। এটা সূত্র বানাইলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। যদি আমি এটা গুণ করি 2 কে 2 2m স্কয়ার, এখানে আছে আমার মাইনাস 7m স্কয়ার, তো দেখলাম মাইনাস 9m স্কয়ার। 9 থেকে যদি আমি 2 বিয়োগ করি 7, আর এটা আমার সূত্র হয়েছে, এই পুরোটা সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a হলো m স্কয়ার প্লাস b the 1 হোল স্কয়ার, আর 9m স্কয়ার আমরা কিন্তু লিখতে পারি 3m হোল স্কয়ার।
এখন আমার সূত্র এটারই ধরি, এটার বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু সাজিয়ে রাখলাম, না সাজালেও আমার এমন কিছু হবে না। তা বন্ধুরা পরের অঙ্কটা দেখি। খ নাম্বার প্রশ্ন হইল বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু 5, মানে খ নাম্বারটা দেখি। দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু 5। এখানে আমরা যেটা আমার মানে ভাইট করতে দিব বি পাওয়ার 8 মাইনাস 1 বাই বি পাওয়ার, এখানে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে কিন্তু আমার এখানে প্লাসের মানটা আছে, এই জন্য আমার বি মাইনাস 1 বাই বি এই মানটাও কিন্তু বাইর করতে হবে। তারপরে এটা অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করে করতে পারি, যেমন বি প্লাস 1 বাই বির মান আছে 5। এখন যদি আমরা মানে যদি অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করে বি মাইনাস 1 বাই বির মান বাইর করি, তাহলে আমরা এটা করতে পারি। দেখতে পারি জানা আছে বি মাইনাস 1 বাই বি ইকুয়াল টু, এটা একবারে লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার, প্লাস মাইনাস দিব না, বি প্লাস 1 বাই বি হোল স্কয়ার মাইনাস 4ab বি ইন্টু 1 বাই বি দিলাম রুট ওভার বি প্লাস 1 বাই বি মানে হচ্ছে 5 হোল স্কয়ার, মানে হচ্ছে উপর নিচে কাটা 4, 5 5 25 মাইনাস 4, তাই 25 থেকে 4 বাদ দিলে 21 রুট ওভার 21 পাইলাম। আমরা প্লাসের মানটাই ব্যবহার করি, ওখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস নাই, যেটা মান বাইর করবো মানে প্রমাণ করবো যেটা। এখন দেখি আমরা লেফট সাইড দিয়ে করতে পারি। লেফট সাইড b power 8 minus 1 by b power 4 equal to এই, তারপরে ভাঙে দেখি একটু b power 8 by b power 4 minus 1 by b power 4 লিখলাম, মানে হরটাকে ভাঙে লিখলাম, মানে আমরা হরটাকে মানে ভাঙে লিখলাম, এইভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি এখন এই বি পাওয়ার 8 থেকে মানে 8টা বি আছে, এখানে নিচে 4টা আছে, 4টা বিয়ে করি, তাহলে আমরা 4টা থাকে, আর এখানে রাখবো 1 বাই বি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি পাওয়ার 4 ইকুয়াল, তো দেখতে পারি বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার হোল স্কয়ার দিতে পারি। এখন আমার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, দেখি বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার, এটা আবার সূত্র হয়, এটাও সূত্র হয়, এটা আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এখানে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, আমি ভেঙে লিখতে পারি, সমস্যা নাই। ইকুয়াল বি হোল স্কয়ার প্লাস 1 বাই বি হোল স্কয়ার দিলাম, আবার এটাও কিভাবে লিখতে পারি বি হোল স্কয়ার মাইনাস 1 বাই বি হোল স্কয়ার। এখন প্রথমটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, আর পরেরটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এটা প্রথমটা আমি যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখতে পারি, আর পরেরটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তো বি প্লাস 1 বাই বি হোল স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab বি ইন্টু 1 বাই বি ইন্টু
বি প্লাস ওয়ান বাই বি ইন্টু বি মাইনাস ওয়ান বাই বি, এভাবে লিখতে পারি। এখন যদি আমি মানটা বসে দিই, এটা কাটা যায়, তাহলে বির মানটা হচ্ছে 5, মানে বি প্লাস ওয়ান বাই বি মান হচ্ছে 5 হোল স্কয়ার মাইনাস 2 দিলাম ইন্টু দিলাম বি প্লাস ওয়ান বাই বির মান হচ্ছে 5 ইন্টু বি মাইনাস ওয়ান বাই বির মান হচ্ছে √21, 5 × 5 = 25, 25 থেকে আমরা 2 বিয়োগ করি ইন্টু 5 ইন্টু √21, তো 25 থেকে 2 বিয়োগ করলে 23 ইন্টু 5 ইন্টু √21, 5 × 3 = 115, 115 √21 ইকুয়াল টু রাইট সাইড লিখতে পারি, প্রুফ লিখতে পারি আমরা, প্রমাণিত। আমি কথাটা আবার বলতে পারি, এখানে যে লেফট সাইডটা বি পাওয়ার 8 - 1 বাই বি পাওয়ার 4, এটা কি ভাঙাই, আমি ফরটাকে ভাঙে দেখি, বি পাওয়ার 8 বাই বি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি পাওয়ার 4। এখন যদি আমি যে 8টা বি পাওয়ার বি থেকে যদি 4টা বাদ দিয়ে দিই, 4টা থেকে মাইনাস 1 বাই বি পাওয়ার 4, এই বি পাওয়ার 4 লিখতে পারি বি স্কয়ার হোল স্কয়ার, আর 1 বাই বি পাওয়ার 4 লিখতে পারি 1 বাই বি স্কয়ার হোল স্কয়ার। এখন এটা সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার আর বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার। এখন যদি আমি এটাকে আবার সূত্র তৈরি করি, একবার ভাঙা দেখলাম, বি হোল স্কয়ার প্লাস 1 বাই বি হোল স্কয়ার আর বি হোল স্কয়ার মাইনাস 1 বাই বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এবার মান বসিয়ে দিই আমি, বি প্লাস 1 বাই বির মান হচ্ছে 5 হোল স্কয়ার দিলাম, মাইনাস এই 2 ইন্টু এটার মান 5, মানে বি প্লাস 1 বাই বির মান 5 আর বি মাইনাস 1 বাই বির মান √21। তো এখানে 5 × 5 = 25 বিয়োগ 2 মানে 2 ইন্টু 5 ইন্টু √21, তো 25 থেকে যদি আমি 2 বিয়োগ করি 23 ইন্টু 5 ইন্টু √21, তো 5 × 3 = 115 √21, এটা রাইট সাইড, আমি এটা প্রমাণ লিখতে পারি। এখন আমি পরের অঙ্কটা দেখি, কি বলতে পারি আমরা। এখানে একটু মানে অন্য একটু টাইপের লিখব, দেওয়া আছে, এটা দেওয়া আসতেই করতে হবে। নম্বর ঘ দেওয়া আছে পি পাওয়ার 4 ইকুয়াল টু 119, মানে 119 মাইনাস 1 বাই পি পাওয়ার 4, মানে 1 বাই পি পাওয়ার 4টাকে আমরা বাম পাশে আনি, মাইনাস হচ্ছে প্লাস হবে পি পাওয়ার 4 প্লাস 1 বাই পি পাওয়ার 4 ইকুয়াল টু 119 দিলাম। এখন আবার সূত্র লিখলাম, এই পি পাওয়ার 4 লিখতে পারি পি স্কয়ার হোল স্কয়ার প্লাস, আর 1 বাই পি স্কয়ার, পি পাওয়ার 4 লিখতে পারি 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার মাইনাস ইকুয়াল টু 119। এখন এটা কিন্তু সূত্র হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, এটা লিখি, এ প্লাস বি হোল স্কয়ার, এ হলো পি স্কয়ার প্লাস বি হলো 1 বাই পি স্কয়ার দিলাম হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু পি স্কয়ার ইন্টু 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু 119। এটা কাটা গেল উপর নিচে, আর 2 থাকলো, আর পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 119। এখন যদি আমি 2টাকে ডান পাশে নেই, তাহলে মাইনাস আসছে যেহেতু প্লাস হবে, এদিকে দেখি, বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 119 প্লাস 2 121 হয়, 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার 121 পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু √121। 121 যদি আমি বর্গমূল করি 11, আর পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু
11। এটা আবার এটাকে আমরা সূত্র করি, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এখানেও লিখতে পারি, না ভাঙালেও লিখতে পারি আমরা। তারপরে আবার প্রথম থেকে বলি, দেওয়া আছে পি পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1/p/4। এখন যদি আমরা এটাকে এদিকে আনি, মাইনাস আছে প্লাস হলো ইকুয়াল টু 119, তাই p/4 প্লাস 1/p/4 ইকুয়াল টু এত 119। এই p/4 লিখতে পারি p স্কয়ার হোল স্কয়ার প্লাস, আর 1/p/4 লিখতে পারি 1/p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 119। তাই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 119। এটা আমি উপরে চেয়ে কাটতে পারি, এই 2 থাকলো, এই 2টা আবার আমরা ডান পাশে নিলাম, প্লাস আছে মাইনাস আছে প্লাস হলো, তো 119 এর 121, তো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 121। যদি আমি এইটার মান বাইর করতে চাই, মানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান বাইর করতে চাই, যদি হোল স্কয়ারের মানটা আছে তাহলে আমি পরেরটাকে বর্গমূল করতে পারি, অথবা যদি আমি 121 এর বর্গ দেই তাহলেও পারি। তো বর্গমূল করলাম, 2 টু পাওয়ার অফ 121, 121 এর যদি বর্গমূল করি 11। এখন আবার এটারে আবার সূত্র লিখতে পারি, আর বাদেই বা এটাকে সূত্র করতে পারি পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার p হোল স্কয়ার ইকুয়াল টু 11, বা আবার সূত্র। এবার কিন্তু আমরা যেহেতু যদি আমি এখানে যদি প্লাসের সূত্র নেই, -2 হবে, তো 11 আর 2 এ 13 হয়ে যাব, এটা কিন্তু আমি বর্গমূল করতে পারি না। আর যদি আমি প্লাসে মানে সূত্রটা মাইনাসে নেই, এখানে প্লাস হইব, 2টা যদি আমি ওই পাশে নেই মাইনাস হইব, 11 থেকে 2 বার দিলে 9, 9 এর কিন্তু আমি বর্গমূল করতে পারি 3, এভাবে করব। তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তো এখানে আমি সূত্রটা মাইনাসে নিব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এলো p মাইনাস b 1/p হোল স্কয়ার প্লাস 2ab p into 1/p equal to 11, p minus 1/p whole square plus 2 equal to 11। এটা কাটা দিতে পারি আর নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। দুটোই পাশে নেই, বা p minus 1/p whole square 11 minus 2, দুটার এদিকে দিলে মাইনাস হইব, p minus 1/p whole square equal to 9। এবার যদি আমরা p minus 1/p এর মান বাইর করতে চাই, মানে 9 এর আমি বর্গমূল করলেই চলো, p minus 1/p 2 to power of 9, 9 এর বর্গমূল করলে 3, p minus 1/p equal to 3 দিলাম। আমার কিন্তু প্রশ্ন দেখতে হবে, ওখানে কিন্তু কিউবের কথাটা আছে, যেটা আমরা উভয় পক্ষে এবার বর্গ মানে ঘন করতে পারি, অথবা যদি আমি ওই মানে অঙ্কটারে এই সাজিয়ে লিখি তাহলেও পারি। তাই আমরা এখান থেকে দেওয়া থেকেই করি। দেওয়া থেকে করি, বা p minus 1/p whole cube p whole cube। এখন এটা a minus b whole cube সূত্র, বা তাহলে মানে আমার সূত্র অনেকভাবে দেখতে পারি আমি। আর ওখানে যদি আমি 3 এর কিউব ভাঙাই 27, এখন a কিউব minus b কিউব সূত্র, a হলো p whole cube a হলো 1/p whole cube দিলাম, মাইনাস 3ab 3 a হলো p a হলো 1/p into a minus b p minus 1/p দিলাম, এইভাবে দিলাম। আর 3 এর যদি কিউব ভাঙাই 27, মানে 3 এর যদি আমি কিউব ভাঙাই, এখানে এই a minus b হোল কিউব, আর এখানে 3 এর কিউব ভাঙাইলে 27, 3 3 কেন 3 9 27। আর এখানে যদি আমি সূত্র করি a minus b হোল কিউব a কিউব minus b কিউব minus 3ab into minus b, এখানে a হলো p হোল কিউব minus b হলো 1/p হোল কিউব minus 3 a হলো p আর b হলো 1/p into a minus b, a হলো p আর b হলো 1/p দিলাম। এবার আমি এই যেহেতু এই জায়গায় আমি কিন্তু একটা মান মানে p minus 1/p এই জায়গায় মানটা পাইলাম, এই যে এই মানটা এখানে বসাবো, এই মানটা এখানে বসিয়ে দেবো,
আর পি যদি আমি কিউব বাঙাই পি কিউব মাইনাস, আর 1/p যদি কিউব বাঙাই 1/p কিউব মাইনাস 3 ইন্টু, আর ওখানে ওইটার মান 3 ইকুয়াল টু 27 পি কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 3 9 ইকুয়াল টু 27। এখন 9টারে আমি ডান পাশে নেই, পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল টু 27 যোগ 9, 27 এর 9 36। এখানে আমি কিন্তু এই যে 3 ইন্টু এই পি মাইনাস 1/p এর মান এসে 3, এটা বসিয়ে দিলাম, তাই 3 3 9, এই 9 হইলো এখানে, এই 9টাকে আমি ডান পাশে নিলাম, মাইনাস আছে প্লাস হইলো, তাই মানে 27 এর 9 36 লিখতে পারি। পি কিউব মাইনাস 1/p কিউব বা 1/p কিউব ইকুয়াল টু 36। এবার এইটা এই পাশেটাকে আমরা লসাগু করে দেই, লসাগু পি কিউব, এই এক, এটা নিচে একটা এক আছে, এক দিয়ে পি কিউবের ভাগ করলে পি কিউব, আর পি কিউব আর পি কিউব যদি আমি গুণ করি তাহলে পি টু দি পাওয়ার 3 3 6 6 মাইনাস পি কিউব থেকে পি কিউব ভাগ করি 1 ইকুয়াল টু 36। এখন যদি আমি কোণায় কোণায় গুণ করি আর আর গুণ করি, যেটাকে আমরা কোণায় কোণায় বলি, আর গুণন করতে পারি পি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 36 পি কিউব। এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, বা পি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0। এটাই আমার মনে হয় প্রমাণ করতে বলছে আমাদের। সুতরাং পি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0, এটা আমার দেখাতে বলছে। শর্ট লিখতে পারি এসেছে ডব্লিউডি। তা বন্ধুরা, তুমি অঙ্কটা আবার বাড়িতে করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।